ভাষার মাস পেরিয়ে স্বাধীনতার মাসে অমর একুশে গ্রন্থমেলা চতুর্থ দিনে এসে পরিপূর্ণ হয়েছে মেলার চেনা রূপ। মেলার সৃজনশীল অংশ সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও পাঠক দর্শনার্থীদের টানছে বাংলা একাডেমির প্রাঙ্গণে ঠাঁই পাওয়া রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল। মেলা ঘুরে সোহেল রানা ক্যামেরায় আরও জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। ভাষার মাস ফেব্রুয়ারি গড়িয়ে স্বাধীনতার মাসে বইমেলা এবারই প্রথম নয়, তবে অমর একুশে বইমেলার বড় অংশই স্বাধীনতার মাস মার্চে, এমনটা মেলার ৫৪ বছরের ইতিহাসে নেই। সেদিক থেকে ইতিহাস গড়তে চলা এই বইমেলায় আগ্রহ অটুট রেখেছেন সাধারণ পাঠক। গত কদিনের ঠুকঠাক স্টল নির্মাণের শব্দ পেরিয়ে বইমেলায় এখন পুরনো চেনা রূপ। অমর একুশে বইমেলার বাংলা একাডেমির প্রাঙ্গণে ঠাঁই পেয়েছে ৪২টি প্রতিষ্ঠান। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান ছাড়াও সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্রে উঠে এসেছে রাজনৈতিক বিভিন্ন সংগঠনের স্টলগুলো। বিগত সরকারের সময়ে অঘোষিত নিষিদ্ধের তালিকায় থাকা বেশ কিছু বই পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে জিয়া স্মৃতি পাঠাগার। বাংলাদেশের জাতীয়তাবাদের যে সমস্ত প্রকাশনাগুলো আছে তাদের চেষ্টা করেছে যে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যে মূল যে মুক্তিযুদ্ধের ঘটনা, সত্য ঘটনাটা, ওইটাকে তুলে ধরতে চেষ্টা করছে। মেলা ইনকিলাব মঞ্চের স্টলে রোববার প্রকাশিত হয়েছে শহীদ শরীফ ওসমান বিন হাদির কবিতার বইয়ের নতুন সংস্করণ। আছে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের স্মারক স্মৃতির নানা প্রকাশনা। এই কবিতার মধ্যে ওসমান ভাই দেশ, সীমান্ত এবং আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত চলাফেরা, যে সমস্ত অনুষঙ্গ, সেগুলোকে খুব সহজ সাবলীলভাবে উঠে আনছেন। তার কাছে চোখে পড়ে পোড়া ক্ষত নিয়ে উদীচী শিল্পগোষ্ঠীর স্টল। ১৯ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি মারা যাওয়ার খবর আসার পর উদীচী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাদ্যযন্ত্র নথিপত্র দিয়েই স্টল সাজিয়েছে এই সাংস্কৃতিক সংগঠনটি। চাইলেই সবকিছুকে ধ্বংস করে দেওয়া যায় না। মৌলবাদের যে আগ্রাসন, সেটাকে আসলে প্রতিবাদ, সেটার বিরুদ্ধে আসলে একটা প্রতিবাদের থিম হিসেবে এইটা আর কি তুলে ধরা হয়েছে। বইমেলার এই মূল প্রাঙ্গণেই চোখে পড়ে জাতীয়তাবাদী চেতনার ধারক বেশ কয়েকটি সংস্থা ও সংগঠনের স্টল। গেল বছরের মতো এবারও নিজেদের নতুন প্রকাশনা নিয়ে এসেছে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন। ছাত্রদলের যে নিজস্ব প্রকাশনা দল দীপশিখা, এটা ব্যাপক সাড়া পাচ্ছে। আর যে ৩১ দফাটা, এটা সবাই জানে, ইতিপূর্বে দেশ গড়ার পরিকল্পনা ৩১ দফা, এটাও আমরা দিচ্ছি। রোববার মেলায় নতুন বই এসেছে ৪২টি, এর মধ্যে ১৬টি কবিতার বই। ৪ দিনে মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৯৬। বিগত সময়ের তুলনায় সংখ্যাটি কম হলেও দ্রুতই আরও নতুন বই আসবে বলে জানিয়েছেন প্রকাশকরা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।